গাইস, আজকে সকাল সকাল বাবুকে স্কুলে দিয়ে একটু দরকার ছিল, বাজারে গেলাম। গিয়ে নাস্তা করে যাইনি, তো ভাবলাম একটু কিছু খাই। তো পুরি আর সিঙ্গারা নিলাম, নিয়ে খেলাম। খেয়ে দিয়ে তারপরে যে হাঁটছি, দেখছি আশেপাশে কি অবস্থা। হেঁটে হেঁটে দেখছি বাবুর স্কুলের সময় হলো কিনা। তো 10:30টার মধ্যে যেতে হবে, আজকে আবার রেজাল্ট দিবে। তো সকালবেলা দেখেন বাজার কত ফাঁকা, অনেক ফাঁকা। এই যে এখানে ফকির বসে আছে, মানে রাস্তা দিয়ে বাড়ালে কত ধরনের অসহায় মানুষ। ফকিরকে আবার টাকা দিলাম, দিয়ে আবার হাঁটছি। মনটাও ভালো নাই, সামনেই ঈদ, বাবুটারও শরীরটা ভালো নাই। ওই লোকটা আবার বাদাম বিক্রি করছে। বাজারে সকালবেলা একটু ভিড়টা কম থাকে, তাই গেছিলাম। গিয়ে দেখেন রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। আর বিকালবেলা যাবেন একটু পরে, মানে 11টা-12টার দিকে বের হবেন, দেখবেন কি অবস্থা। মানে পা ফেলার জায়গা নাই, এত গরম। তারপরও কোনো মানুষ বাসায় বসে থাকে না। মানে কেবল দোকানপাটগুলো খুলছে, যে ফুলের দোকানগুলো কেবল খুলছে, আর সব দোকানপাট মানে কেবল মানে খোলা শুরু করছে। এজন্য মানুষের ভিড়ও কম। এখন বাজে সকাল 10টার মতো। 2-3টা কসমেটিক দোকান খুলছে। তো আমার একটা আবার লিপ জেল দরকার, ঠোঁট ফাটে। এই দোকানটাও কেবল খুলছে, যে ঝাড়ু দিচ্ছে খুলে কেবল। তো একটা লিপ জেল কিনলাম, কিনে তারপরে আর কোনো কাজ নাই, যেটা নিলাম এটা আমি শীত গরম সবসময়ই দিই। এখানে দেখেন আর একটা পোলিও রুগী বসে আছে, অসুস্থ মানুষ, ওকেও টাকা দিলাম। মানে আমার সামনে ফকির পড়লে দিতে না পারলে খুব খারাপ লাগে। অনেক সময় খুচরা টাকা থাকে না, দিতে পারি না, তখন খুব কষ্ট লাগে। মনে হয় যে দিতে পারলাম না। মানে যদিও আমার সামর্থ্য খুব একটা বেশি না, দিলে 10 টাকা 20 টাকা এরকমই দিই ফকিরকে। এখানে আবার জাম বিক্রি করছিল, দাম করলাম কত করে, তো বললো 40 টাকা পোয়া। তো জাম আবার আমার খুব পছন্দের, এত দাম সব জিনিসের। পছন্দের জিনিসগুলো খেতে গেলেই মানে দামের জন্য পছন্দের জিনিসগুলো কিনতে গেলেও ভয় লাগে, মনে হয় যে এই টাকা দিয়ে অন্য কিছু হবে। তো সেদিন আব্বা মারা গেছিলো, বাসায় যাওয়ার পরে মানে বাইরে পরা স্যান্ডেলই পরে গেছিলাম, বাসার পরা কোনো স্যান্ডেল নেইনি। পানিতে ভিজাইয়া মানে নতুন স্যান্ডেল নষ্ট হয়ে গেছে। তো আবার স্যান্ডেলটা ঠিক করলাম। সবাই ভালো।